আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো কিভাবে আপনারা খুব সহজে আলরাজি ব্যাংকের কার্ড নিজেরাই সেলফ সার্ভিস মেশিনের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবেন বা উঠিয়ে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শুরু করার পূর্বে আপনারা যদি নতুন বা পুরাতন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো প্রথমেই আপনারা আপনাদের নিকটস্থ যেকোনো আলরাজি ব্যাংকের শাখায় চলে যাবেন। সেখানে গেলে আপনারা ঠিক এই ধরনের একটি সেলফ সার্ভিস মেশিন দেখতে পাবেন। অনেক ব্রাঞ্চ ছোট হওয়ার কারণে সেই ব্রাঞ্চে সেলফ সার্ভিস মেশিন থাকে না। সেই ক্ষেত্রে আপনারা কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন অথবা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন যে আপনার নিকটস্থ কোন ব্রাঞ্চে সেলফ সার্ভিস মেশিনটি আছে। সেলফ সার্ভিসটি মেশিনের সামনে গেলে ঠিক আপনারা প্রথমে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা লেফট সাইডে যে আরবিটি লেখা আছে, এখানে দুইটি লেখাই আরবিতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা বাম সাইডের যে লেখাটি আছে সেইখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনাদের এখানে দুইটা অপশন চলে আসবে। দুইটা অপশনই সেম, শুধু বাম পাশেরটা প্রেস করলে আপনাদের ইংরেজিতে সবকিছু কাজ করবে এবং ডান পাশেরটা প্রেস করলে সবকিছু আরবিক ফাংশনে অটোমেটিকলি পরবর্তী স্টেপগুলো শো করবে। তো আপনারা এখান থেকে বাম পাশে মাদার কার্ডে সিলেক্ট করে দিবেন। মাদার কার্ডে সিলেক্ট করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের আকামা নাম্বারটি দিয়ে দিবেন। আকামা নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বারটিতে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে দিয়ে দিবেন। ওটিপিটি দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের ৪ টি নাম শো করবে। আপনাদেরই নাম বিভিন্ন ফরম্যাটে শো করবে। তো আপনাদের এখান থেকে যেইভাবে আপনার নামটি আপনি দেখতে চান ঠিক সেইভাবে নামটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সবচেয়ে ভালো হয় যে ফিঙ্গারটি আপনারা অফশোরেই ব্যবহার করেছিলেন সেই ফিঙ্গারটি দিয়ে আপনারা ফিঙ্গার দেওয়ার জন্য। ফিঙ্গার দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে মূলত দেখাচ্ছে আপনি প্রথমবার ফ্রিতে আপনার কার্ডটি প্রিন্ট করতে পারবেন। তো আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে লেখা আছে প্লিজ ওয়েট। তো আপনারা একটু ওয়েট করলে আপনাদের কার্ডটি প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। কার্ডটি প্রিন্ট হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, অনেক সময় ২ মিনিট, অনেক সময় ৩ মিনিট বা কিছু কম বেশি লাগতে পারে। তো আপনারা একটু ধৈর্য ধরে কার্ডটি প্রিন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যেহেতু একটু লম্বা সময় সেজন্য আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। অনেক সময় কার্ডটি 90 বা 94 বা 80% হলেই প্রিন্টিং হলেই কার্ডটি চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন কার্ডটি আসার পরে আপনারা কার্ডটি নিয়ে নিবেন, নতুবা কিন্তু কার্ডটি আবার ভিতরে চলে যাবে। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন কার্ডটি কখন বের হচ্ছে, বের হওয়ার সাথে সাথেই কার্ডটি নিয়ে নিবেন। কার্ডটি নিয়ে নেওয়ার পরে আপনাদের আরেকটি কাজ বাকি থাকবে, সেটি হচ্ছে আপনাদের কার্ডটি অ্যাক্টিভ করা। তো কার্ডটি অ্যাক্টিভ করার জন্য পাশের যেকোনো একটি এটিএম মেশিনে কার্ডটি প্রবেশ করাবেন। কার্ডটি প্রবেশ করানোর পরে আপনারা প্রথমে ভাষা সিলেক্ট করে নিবেন। যেটি ভালো মনে করেন সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আরবিক এবং ইংলিশ ২ টি ভাষা এভেইলেবল আছে। তো ভাষা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কার্ডটি অ্যাক্টিভ করার জন্য যেকোনো একটি অপশন প্রেস করলেই হয়। তো সুবিধার জন্য আপনারা ব্যালেন্স চেক করার অপশনটি প্রেস করতে পারেন। তো আমি এখান থেকে ইনকোয়ারি ব্যালেন্সে প্রেস করে দিচ্ছি। তো ইনকোয়ারি ব্যালেন্সে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে দিতে বলতেছে। ওটিপিটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনাদেরকে পুনরায় একটি পিন নাম্বার সেট করতে বলছে। আপনারা নতুন করে এখানে একটি পিন নাম্বার সেট করে দিবেন। প্রথমে যে পিন নাম্বারটি দিবেন পরবর্তী সেম পিন নাম্বারটি আবার দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনারা কার্ডটি তখন থেকে ব্যবহার করতে পারবেন টাকা উঠানো এবং জমার ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।